হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা হচ্ছে ফুলকপি দিয়ে করব। আর ৩-৪ দিন ধরেই ফুলকপিটা আমার ঘরে ছিল। তা কেমন যেন একটা হয়ে যাচ্ছিল। তা ভাবলাম এই ফুলকপিটা দিয়ে একটা খুব ভালো একটা সুন্দর রেসিপি তৈরি করি। আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি। তা দেখো, ফুলকপির গাটা একটু কালো, কালো হয়ে গেছে। তা এখন শেষের দিকে ফুলকপি। তা ফুলকপিগুলো খুব একটা ভালো এখন পাওয়া খুবই অসম্ভব। সম্ভব খুবই কম। তা যাই হোক, এনেছিল যখন তখন ঠিকই ছিল। তা আমার ঘরে থেকেই ফুলকপিটা এরকম কালো, কালো হয়ে গেছে। আর এখন একটু ফুলকপিতে একটা গ্যাসও হয়ে যায়। কেমন একটা গন্ধও লাগে, ফুলটা ফুটে যায় তো তাই। আর ঠিক একই রকম রান্না আর ভালো লাগছে না। যখনই ফুলকপি আনছে, ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি, নাহলে ভাজা করছি, খাচ্ছি। তা ভাবলাম এবার আজকে একটু ফুলকপিটা একটু মাংসের মতন করে রান্না করি। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তা চলো প্লিজ, তোমরা যারা, যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো দেখছো, দেখো তারা ফুলকপিটা আমার সুন্দর করে চ্যানেলটাকে ধুয়ে নিয়েছি। সাবস্ক্রাইব করে দাও। তা চলো সঙ্গে থাকো, দেখো এটা আমি কী বিট করি। লেগে রয়েছে কিছু না। এবার ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। একটু বড় করেই ফুলকপিগুলো কাটা হয়েছে। এই দেখো, একটু বড় করে কেটেছি। ফুলকপিগুলো ভাপানো হয়ে রয়েছে। লাল লালগুলো কিছু মনে করো না, আমি একটু বিটের সাথে রেখে দিয়েছিলাম। বিটও সিদ্ধ করেছিলাম, ভাপিয়েছি, তার রঙটা লেগে গেছে। তা আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে উঠলে এক এক করে আমি ফুলকপিগুলো ভেজে তুলব। তেলটা গরম হোক ততক্ষণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। এর মধ্যে 3টে পেঁয়াজ, 1 টুকরো আদা, এইটুকু আদা আর 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। তা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়োও দেবো। লঙ্কার গুঁড়োটা দেবো হচ্ছে তোমার রঙের জন্য দেবো, আর কাঁচা লঙ্কাটা দিয়েছি ঝালের জন্য। আর আমার তো ফুলকপিটা নুন দিয়েই ভাজা ছিল, ভাপানো ছিল, এই জন্য একটু নুনটা বুঝে শুনে দিতে হবে। তা আমার তেলটা গরম হয়ে গেছে, এবার একটু ভেজে নেব। আঁচটা বাড়িয়ে রেখে আস্তে আস্তে ভেজে নেব। আর এই রান্নাটা একটু মাংসের মতন করব, খুব ভালো লাগবে। আমার রসুন পেস্ট আলাদা করে আছে, এই জন্য এর মধ্যে আর কিছুই রসুন দিইনি। কারণ এখনকার ফুলকপি খেতে একটু অন্যরকম লাগে, যেহেতু ফুল এখন ফুটে গেছে ফুলকপি। তা এইভাবে রান্না করলে খেতে ভালো লাগবে মাংসের মতন করে। রান্নাটা রিচ হবে, একটু তেলটাও একটু বেশি লাগবে। উল্টে পাল্টে এইভাবে সব ফুলকপিগুলো ভেজে নিই। আর বাকি ফুলকপিগুলোও দিয়ে দিলাম। আমি আবার তেল দিচ্ছি, যেহেতু আমি রান্নাটা মাংসের মতন করব। তবে আমি 1 ফোঁটা আলু দিইনি, দেখো একটু তেলটা বেশিই দিলাম। একটা দিন কিন্তু একটু তেল বেশি দিয়ে খাওয়াই যায়। বা তেলটা গরম হয়ে যাক। এর মধ্যে আছে তেজপাতা, সাদা জিরে আর দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি তোমাদেরকে ঠিকঠাক মতন দিয়ে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না, এই সব রয়েছে। তা আমি এটা দিয়ে দেবো এখন তেলের ওপরে। তেল গরম হয়ে গেছে, ওই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কি দিয়েছি তেলের ওপরে। তা ফোড়নটা হয়ে গেছে, এবার আমি অল্প একটু তেলের ওপর হলুদ দেব, দিয়ে আমার যে পেস্ট করা মশলাটা রয়েছে সেটা দিয়ে দেব। তারা ওইটার জন্য ওকে ক্যামেরাটা রাখতে হবে, এক হাতে আমি পাচ্ছি না।
আর আদা পেস্ট আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটাটাও দিয়ে দেবো। যেহেতু এটা আমি মাংসের মতন করবো সেই জন্য একটু রসুন বাটাও দিয়ে দেবো। আর পাশে একটু অল্প দই ফাটিয়ে রেখে দিয়েছি, একটু দইও দেবো। টমেটো সসও দেবো। টমেটো যারা আছে তারা টমেটো দেবে, আমার টমেটো সস আছে ঘরে, একটু টমেটো সস দেবো। সুন্দর করে এটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এবার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। আগে একবার হলুদ দিয়েছি, ওইটা তো যাতে তেল ছিটকে চারিদিকে না হয়ে যায়, আমি পেস্ট মশলাটা দিচ্ছিলাম বলে সেই জন্য এখন আবার একটু হলুদ দিলাম। আর একটু রঙের জন্য দেবো আমি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দেবো এটা লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারিটা হলে খেতে ভালো লাগবে। আর এই তো এখন শেষের দিকে ফুলকপি, এই ফুলকপিটা এইভাবে খেলেই ভালো লাগে। এটা ভালো করে কষাবো। নুন মিষ্টি যার যার স্বাদ মতন দেবে, যে যেরকম মিষ্টি খাবে। আমি তো একটু মিষ্টি দেবো যাতে খেতে মিষ্টির জন্যও ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আমি মশলাটার মধ্যে একটু নুন দিচ্ছি। দেখো গ্যাসটা কম করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে এই দেখো এই দইয়ের বাটিটার মধ্যে একটু দই ছিল, তার মধ্যে টমেটো সস দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম, নিয়ে এবার দিয়ে দেবো। এটা ধুয়ে দিয়ে দেবো, কেননা এর মধ্যে অনেকটাই লেগে রয়েছে। আর ধোবো হচ্ছে হয় দেখো, এই দেখো আমি যে পেস্ট করেছিলাম লঙ্কা পেস্ট, সেই জলটা দিয়েই দেবো। কোনো কিছু তাহলে নষ্ট আর হবে না। একটু ভালো করে ধুয়ে দিতে হবে, অসুবিধা হচ্ছে। একটু ক্যামেরাটা অফ করেছিলাম, আমি ওই দইয়ের বাটি লঙ্কা মিক্সি বাটিটা ধুয়ে দিলাম। এবার আমি ভালো করে কষাবো গ্যাসটা বাড়িয়ে দিয়ে। আর পাশে একটু গরম জল বসিয়ে দেবো। আর ফুলকপিটা দিয়ে একটু কষাবো। আলু দিলে অন্যরকম হয়ে যায় জিনিসটা, ওই জন্য পুরোপুরি ফুলকপির ওপরেই করলাম। কী নাম দেবো আমি জানি না, আমি ফুলকপি কষা নাম দিলাম। পুরো মাংসের মতন করে ভালো করে এবার কষিয়ে নেব ফুলকপিটা দিয়ে। দেখো কষানো হয়ে গেছে, তেলটা দেখো বেরোচ্ছে। দেখো পাশে জল গরম বসিয়ে দিয়েছি।
কষানো হয়ে গেছে বলে আমি আর অল্প করে একটু জল দিয়ে দেবো। এটা মাখাই হবে, বেশি জল দেবো না। ফুলকপিটা ভালো করে সিদ্ধ হওয়ার মতন একটু জল দেবো। ঠিক এরকম জায়গায় এসে ফুলকপিটাকে রেখে দেবো আমি। দেখো আমার ফুলকপি রেসিপিটা আমার হয়ে গেছে। তা ঠিক এরকমই ঝোল থাকবে, যাতে রুটি বলো বা একটু ভাত বলো সাথে খেতে গেলে অল্প একটু ঝোল থাকে, নাহলে ড্রাই হয়ে যাবে বেশি তো। তবে আমি ঝোলটা টেস্ট করেছি, খুবই ভালো হয়েছে। তোমরা এটা বাড়িতে করে খেয়ে দেখো, সত্যিই ভালো লাগবে। ছোট থেকে বড় থেকে বাচ্চারা সবাই ভালোবাসবে। বাচ্চারা তো ভালোবাসবে, বাড়ির সবাই ভালোবাসবে। হেভি হয়েছে। আর আমার ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম বড় বড় করেই ফুলকপিটা কাটবে, তাহলে এর ভেতরে মশলাগুলো ঢুকবে তো হেভি। ঠিক আমি এর উপরে আর ঘি দেবো না। ঘি তোমরা পারলে একটু ঘি দেবো, তবে না দিলেও চলছে, ঘি না দিলেও চলে। ঠিক আছে, টাটা। পারলে লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। বন্ধ করে দিচ্ছি। কেমন হলো রেসিপিটা বলো, হ্যাঁ।